এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনার ফার্স্ট চয়েস গোলকিপার কে, নিঃসন্দেহে আপনি আমরা সবাই উত্তর দিব এমেলিয়ানো মার্টিনেস। এমেলিয়ানো মার্টিনেস, যার 2021 সালের কোপা আমেরিকার আগ পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে খেলার কোনো অভিজ্ঞতাই ছিল না। 3 জুন তিনি আর্জেন্টিনা জাতীয় দলে অভিষিক্ত হয়েছিলেন এবং 14 জুন থেকে তিনি কোপা আমেরিকা খেলে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপা। লিওনেল স্কলানি কোপা আমেরিকা 2024কে সামনে রেখে আর্জেন্টিনার স্কোয়াডে কোন 3 জন গোলকিপারকে সিলেক্ট করতে পারেন সেটি নিয়েই আজকের ভিডিও। এমেলিয়ানো মার্টিনেজের কথা যেটি বললাম এবং মেসির সাথে কোপা আমেরিকা জেতার পরে এমেলিয়ানো মার্টিনেজের মেসিকে জড়িয়ে ধরা ছবিগুলো এবং তিনি যে বলেছিলেন এবার তিনি আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ জিততে চান, মেসিকে একটি বিশ্বকাপ উপহার দিতে চান, যেটি অনুপ্রেরণা জুগিয়েছিল পুরা আর্জেন্টিনা টিমকে। আর্জেন্টিনা দলের মধ্যে যে আত্মবিশ্বাস এসেছে এবং যে আত্মবিশ্বাস যে প্লেয়ারগুলো নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম একজন হলেন এমেলিয়ানো মার্টিনেস। এবং 2021-এ ডেবিউ হওয়ার পর এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে 37টি ম্যাচ খেলেছেন এমেলিয়ানো মার্টিনেস, জিতেছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং ফিনালিজেমা। তাই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এমেলিয়ানো মার্টিনেসকেই যে এখন পর্যন্ত সিলেক্ট করছেন স্কলানি, সেটিতে কারো দ্বিমত পোষণ করার কিছু নেই। সেকেন্ড গোলকিপার হিসেবে থাকবেন অনেকের হয়তো অপছন্দের নাম ফ্রাঙ্কো আরমানি। ফ্রাঙ্কো আরমানিকে স্কলানি শুরু থেকেই স্কোয়াডে রাখেন শুধুমাত্র তার অভিজ্ঞতা বিবেচনা করে। যদিও আরমানিকে স্কোয়াডে রাখার সিদ্ধান্তটিকে অনেকে আর্জেন্টাইন লিগ থেকে প্লেয়ার নিতে হবে এভাবে দেখেন, তবে ব্যাপারটি এমন নয়। মূলত আর্জেন্টাইন লিগে আরমানি সবচেয়ে সফল গোলকিপার, যার ক্লাবের হয়ে অনেকগুলো অর্জন রয়েছে এবং তিনি আর্জেন্টিনা টিমে 2018 থেকে খেলছেন এবং বর্তমান টিমের সবচেয়ে অভিজ্ঞ গোলকিপার তিনি। তাই সেকেন্ড গোলকিপার হিসেবে সবসময় তার উপরেই আস্থা রাখতে পছন্দ করেন আর্জেন্টাইন কোচ স্কলানি। যদিও আর্জেন্টাইন ফ্যানদের ব্যাপারটি পছন্দ নয়, তবে মোটামুটি নিশ্চিত করে বলা যাচ্ছে যে অন্য গোলকিপারদের ইনজুরি সহ মিলিয়ে যে কনসার্ন রয়েছে, সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে কোপা আমেরিকায় যাচ্ছেন ফ্র্যাঙ্কো আরমানি। থার্ড চয়েস গোলকিপার হিসেবে আপাতত এগিয়ে থাকবেন ওয়াল্টার বেনিটেস, যে কয়েকদিন আগে আন্তর্জাতিক ম্যাচে ডেবিউ করেছেন আর্জেন্টিনার হয়ে। ওয়াল্টার বেনিটেজের চেয়ে এগিয়ে ছিল রুলি, যে 2022 বিশ্বকাপেও খেলেছেন। তবে রুলি সম্প্রতি বেশ কয়েক মাস ইনজুরির কারণে মাঠের বাইরে ছিল, যদিও তিনি সম্প্রতি ফিরে এসে দারুণ একটি ম্যাচ খেলে ফেলেছেন। কোপা আমেরিকার এখনও 2 মাসের মতো সময় বাকি আছে। তাই থার্ড চয়েস গোলকিপারের জন্য ওয়াল্টার বেনিটেস এবং রুলির মধ্যে একটি প্রতিযোগিতা আমরা দেখব। ক্লাবে রিসেন্ট ম্যাচগুলোতে যে ভালো পারফর্ম করবে তাকেই হয়তো স্কোয়াডে রাখবেন স্কলানি। তবে আপাত দৃষ্টিতে বলতে পারি ওয়াল্টার বেনিটেস বাকি সবার চেয়ে এগিয়ে থাকবেন থার্ড চয়েস গোলকিপার হওয়ার জন্য। এই ক্ষেত্রে আরও অনেকগুলো গোলকিপার নিয়ে আলোচনা হয়, বিশেষ করে পাওলো গাজানিকা কিংবা হুয়ান মুসোর মতো কিপার, তবে তারা দীর্ঘদিন ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন এবং ক্লাবেও তাদের পারফরমেন্স তেমন একটি আশানুরূপ ছিল না। তাই হয়তো তাদেরকে স্কোয়াডে বিবেচনা করবেন না স্কলানি। আপাত দৃষ্টিতে বলতে পারি কোপা আমেরিকায় এমেলিয়ানো মার্টিনেস এবং সেই সাথে ফ্র্যাঙ্কো আরমানি এবং ওয়াল্টার বেনিটেসকেই নিয়ে যাবেন লিওনেল স্কলানি। ভিডিওটিতে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাহের আহমেদ মাহি, MS থিংবার্স।